হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইনিং জার্নি। আজকে সবার সাথে শেয়ার করব নায়াগ্রা ফলসের মেড অফ দ্য মিস্টের ভিডিও। আগের দিনের ভিডিওতে নায়াগ্রা ফলসের 3টে ফলসের ভিডিওই খুব ভালোভাবে সবার সাথে শেয়ার করার চেষ্টা করেছিলাম। আজকে আমরা যাচ্ছি মেড অফ দ্য মিস্টের অ্যাডভেঞ্চারে, আর সেই ভিডিও পুরোটা সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন। আমি কথা দিচ্ছি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। এখন সকাল প্রায় 10টা মতো বাজে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে এসেছি। আজকের ওয়েদার কিন্তু কালকের মতো একেবারেই ক্লাউডি না, আজকে ভীষণ সানি ব্রাইট একটা ডে, যদিও ঠান্ডা হালকা হালকা রয়েছে। আর এখানে টিকিট কাউন্টারের সামনে আমরা অনেকটা লাইন দিয়ে দাঁড়ানোর পর এখন এসে পৌঁছেছি। টিকিট কাটার পালা চলছে। টিকিটের প্রাইস কিন্তু বড়দের আর বাচ্চাদের ডিফারেন্স, তো যারা টিকিটের প্রাইস দেখতে চাইবেন তারা এই ভিডিও থেকেই দেখে নিতে পারেন। আর এই ট্যুরটা শুরু হয়েছে সকাল 9টা থেকে, এটা সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে। তবে ঠান্ডার সময় অর্থাৎ যখন দিন ছোট হয়ে যায় সেই সময় টাইমিংটার হেরফের হয়, চেঞ্জ হয়। আর নভেম্বর মাসের ফার্স্ট উইকের পরে মেড অফ দ্য মিস্টের ট্যুরটা বন্ধ করে দেওয়া হয়, আবার এপ্রিল অথবা মে মাসের প্রথম দিকে এটা শুরু করা হয়। এই জার্নিটা শুরু হচ্ছে অবজারভেশন টাওয়ার থেকে। টিকিট কেটে আমরা সোজা লিফটে করে চলে এসেছি ওপরে, একদম টপ ভিউ এটা। এখান থেকে ফলসটাকে অপূর্ব সুন্দরভাবে এনজয় করা যায়। আর এই মেড অফ দ্য মিস্ট সম্পর্কে খুব সুন্দর একটা মিথ রয়েছে। বলা হয় যে একজন ভদ্রমহিলা তার হাজব্যান্ডের সাডেন ডেথ হয়ে যাওয়ার পর নিজেও মেন্টালি প্রচণ্ড রকমের ডিপ্রেসড হয়ে পড়েন, আর সেই ডিপ্রেশন থেকে তিনি নিজের জীবনও শেষ করে দিতে চান। তখন এই নায়াগ্রা ফলসের সামনে এসে উনি এখানে জলে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে দিতে চান। সে সময় গড অফ থান্ডার তিনি তার ভীষণ দয়া হয় আর তিনি সে ভদ্রমহিলাকে সেভ করেন। তো এই মিথটা রয়েছে এই নায়াগ্রা ফলসের মেড অফ দ্য মিস্ট সম্পর্কে। আর এই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিখ্যাত রেনবো ব্রিজ। এর শেপটা রেনবোর মতো। আর আমি আগের দিনের ভিডিওতেও বলেছি এখানে কিন্তু ওয়েদার ভালো থাকলে রেনবোর দেখা সবাই পেতে পারেন। আর এই যে অপোজিটে দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিংগুলো, সেগুলো কিন্তু পুরোটাই কানাডা। এখানে দাঁড়িয়ে শুধুমাত্র নেচারটাকে এনজয় করে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। আর এই যে আকাশের রংটা এত ভালো লাগছে, আকাশে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, দেখে যেন মনে হচ্ছে কোনো দক্ষ শিল্পীর রং তুলিতে আঁকা কোনো ছবি। আর এখান থেকে নিচের দিকে তাকালে সব কিছু ভীষণ ছোট লাগছে। এটা হাইয়েস্ট ভিউ। এখান থেকে ফলসের ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। তো এখানে বেশ কতক্ষণ দাঁড়িয়ে বেশ কতগুলো ছবিও আমরা তুলেছি। সেই সব করে তারপরে আমরা বোট ট্যুরের দিকে যাব। সেখানে অনেকটা সময় লম্বা লাইনে দাঁড়ানোর পর তারপরে সবার সিরিয়াল আসবে। এই যে দেখুন, আমি ওপর থেকে নিচে জলের ভিউটা সবাইকে দেখানোর চেষ্টা করছি। আমরা ওপর থেকে লিফটে করে একদম বেজে চলে এসেছি। এবার মেড অফ দ্য মিস্টের বোট ট্যুরের জন্য রেডি হচ্ছি। আর এখানে সবাইকে ব্লু কালারের রেনকোট দেওয়া হচ্ছে। ইউএসএ সাইডের রেনকোটের কালার ব্লু, আর কানাডার সাইডের রেনকোটের কালার রেড। তো বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, আধ ঘন্টা পর পর এক একটা করে বোট ছাড়া হয়। আমরা বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি, অনেকক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছি। এরপরে আস্তে আস্তে বোর্ডিংটা শুরু হলো। তো আমরা অনেকটা পেছনে ছিলাম বলে আমরা একদম সামনেটা দাঁড়াতে পারিনি, লোকজন আগেই ভরে গেছে। প্রচুর ভিড় হয় এখানে। আর এই বোটগুলোর দুটো ফ্লোর রয়েছে, তো একদম ছোট বাচ্চা নিয়ে যারা আসে বা যারা বয়স্ক মানুষ তারা সাধারণত গ্রাউন্ড ফ্লোরে থাকেন, তাদের ভেজার সম্ভাবনাটা একটু কম। আমরা টপ ফ্লোরেই রয়েছি। আর এখান থেকে এখনও বোটটা ছাড়েনি, তাতেই ভীষণ জলের ঝাপটা আসছে। একটা ভীষণ মিস্ট মতো ক্রিয়েট হয়ে রয়েছে। মেড অফ দ্য মিস্টের নামের সার্থকতা বোধহয় এখানেই। আর আমার খুব বেশি কথা বলার দরকার নেই, আর কিছুক্ষণের মধ্যে বোটটা স্টার্ট হয়ে যাবে। তবে একটা কথাই বলতে পারি, আমি ভিডিওতে কতটা কি ক্যাপচার করতে পেরেছি জানি না। তবে এই সৌন্দর্যটা শুধু ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না, বা লিখেও সেইভাবে প্রকাশ করা যাবে না। এটা শুধুমাত্র চোখ ভরে দেখার। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল স্বর্গের একদম দ্বারে চলে এসেছি। তো আমি আর বেশি কথা বলছি না, আপনারা সাথে থেকে শুধু ভিউটা দেখতে থাকুন।
প্রায় 35-40 মিনিট সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। আর ফলসের একদম সামনে এনে যখন বোটটাকে দাঁড় করানো হয় সে সময় জলের ঝাপটা আর হাওয়া এত বেশি ছিল যে ক্যামেরা ফোন কিছুই কাজ করছিল না, সে সময় কেউই ভিডিও বানাতে পারিনি। আর এখন বোটটা টার্ন ব্যাক করছে। তো এই এক্সপিরিয়েন্সটা সারা জীবনে লাইফ টাইম অ্যাচিভমেন্ট। আমি যতদিন বেঁচে থাকবো মনে হয় না কোনোদিনও এই সৌন্দর্য ভুলতে পারবো। আমরা বোট থেকে নেমে পড়েছি আর মেড অফ দ্য মিস্ট থেকে বেরোনোর সময় এর পাশেই একদম ফলসের কাছাকাছি যাওয়ার একটা সবাই লোকজন যাচ্ছিল দেখলাম, তো আমরাও সেখানে যাওয়ার জন্য লাইনে দাঁড়ালাম। প্রচুর অনেকগুলো সিঁড়ি ভেঙে একদম ফলসের পাশেই প্রায় বেজ মতোই বলা যায়, সেখানে সবাই গিয়ে দাঁড়িয়ে ছবি ভিডিও সমস্ত কিছু করছে। তবে জলের এত ফোর্স আর মাঝে মাঝে হাওয়ার চোটে মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো। আমি কতটা কি ক্যামেরায় বোঝাতে পারছি জানি না, তবে এটা অপূর্ব সুন্দর। আর এখানে দাঁড়িয়ে আমরাও লাইনে দাঁড়িয়েছি, অনেক ভিড় রয়েছে। তো এখানে দাঁড়িয়েও বেশ কতগুলো ছবি ভিডিও নিয়ে তারপরে আমরা চলে যাব ট্রলি রাইডে। তবে আজকে আর ট্রলি রাইডের ভিডিও সবার সাথে শেয়ার করছি না, আমি আর একটা ভিডিও বানিয়ে পুরো স্টেট পার্ক ট্রলি রাইডে করে ঘোরার ভিডিওটা সবার সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার আগের দিনের ভিডিও যারা দেখতে ইন্টারেস্টেড তাদের জন্য আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের দিনের ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, যাদের ভালো লাগবে তারা দেখে নিতে পারেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আমরা বেরিয়ে এলাম, আর এখানে একটা ছোটো মতো স্টোর রয়েছে, এখান থেকে অনেকে কিছু সোভেনিয়ার, বাড়ির লোকের জন্য গিফটপত্র, এখানে ছোট ছোট স্মৃতি কিছু কালেক্ট করে নিয়ে যান। তো আমরা সে সমস্ত কেনাকাটার করবো না, এখান থেকে বেরিয়ে এবার চলে যাব আমরা ট্রলি রাইডে। আর একদম শেষে সবার জন্য থাকলো কতগুলো ছোট ছোট স্পেশাল মুহূর্তের ক্লিকস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।